আপনার নখ দিয়ে গ্রামে প্রচার করেননি? সে গ্রামের সর্বশ্রেষ্ঠ মনীষীর হাতে আপনি কল করে 50 লক্ষ টাকা তুলে দেবেন। আমি আমার সব বোঝা হয়ে গেছে। এবার তোমার সঙ্গে আমার বোঝা পড়া আছে। কথাটা বোঝা। এই সব বইখানে নরেন পালের বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে। সব চলো, কথাটা বুঝবা। চলো। মাথা গরমের আর কি দেখেছো তুমি? গোপী, এই তোমার কথায় যতগুলান টাকা আমার গেছে, যেখান থেকে পারো পাই পয়সা অব্দি তুমি আমার এনে দেবা। নসেদ, এই যে মামু, তুমিও আছো। মা, এক্ষুনি পূজা মণ্ডপে ধুনুচি নিয়ে আরতি শুরু হয়ে যাবে, তোমরা যাবে না? তুই যা বাবা। না মা, তা বললে হবে না, তোমাকেও যেতে হবে, চলো। আচ্ছা, অজু যখন বলছে তখন একবার ঘুরেই যায় না? আর তাছাড়া দুর্গাপুজো তো বছরে একবারই আসে। কোনো কথা শুনবো না, চলো তুমি। সেই ছেলে মানুষই রয়ে গেলি। ও তো সত্যি ছেলে মানুষ। মামু, তুমিও চলো। আরে আমি গিয়ে কি করব? বরং তোর মাকে জোর করে নিয়ে যা, যেমন সুজি ওর মাকে নিয়ে গেছে। আমি তোমাদের কারুর কথা শুনবো না, আমি ধুনুচি নিয়ে নাচবো, আর তোমরা কেউ দেখবে না। দেখ, নতুন ব্যবসা, এই পুজোর কটা দিনই একটু যা বিক্রি বাটা হবে, তারপরেই তো ডামাডোলের বাজার। দেখো, নতুন জামা কাপড় যা কেনার সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। এরপর আমি দোকানে গিয়ে বসবো, আচ্ছা। দেখবেন নিমেছে সব শেষ। মা, মামু, অনেক কথা হয়েছে, এবার চলো, অনেক হয়েছে, চলো। আরে এক্ষুনি চলো, 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 ফরওয়ার্ড তো করতেই হবে, চলো। রে বাবা, যা। পাগল ছেলে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কথা আছে যে বরেন ডাক্তার তো এখনো এসে পৌঁছলেন না। নরেন বাবু, ওই যে অনেকদিন বাঁচবেন ডাক্তার বাবু, গোসাই দিচ্ছে। নাম করতে না করতে এসে হাজির হয়েছেন। আর বলেন কেন, বিনি পয়সায় চিকিৎসা করতে করতে রুগীর ঢল নামিছে। বিনে পয়সার চিকিৎসা করছেন কেন? 50 লক্ষ টাকার ব্যাধি ওনারেও ধরেছে। हाँ, राम जी की कृपा से बड़ा जब्बर बोलिएছেন। তলে তলে ডুবসাদার সবাই কাটছে। আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে না? হ্যাঁ, যে জন্য আমাদের নরেন বাবুর কাছে আসা, সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করলেই ভালো হয়। আলোচনা কে শুরু করবে? হলধর করবে? তুমি বলো। সমস্ত বিষয়টাই উনার কাছে খোলসা করে ব্যক্ত করো। আমরা এই কানাঘুষো খোঁজ খবর করে যা জেনেছি, তাতে করে 50 লক্ষ টাকার বিষয়টা পুরোপুরি ভাওতা। আরে লোকের কথায় কান্না দিয়ে পোস্টারের ঘোষণাটা সঠিক কিনা সেটা ভুবন চৌধুরীকে জিজ্ঞেস করলি হয়। राम जी की कृपा से हमार भी एक ही बात आसे, एक तो टाका खर्च करिए हमें रास्ता घाट बनिए दिलाम। अरे ये तो सारे के सारे हमार नुकसान हो जावे। রাস্তাঘাট বানিয়েছো সে নিজেদেরই স্বার্থে। শহরে আসা যাওয়ার সুবিধে তোমাদেরই বেড়েছে। মাঠের ফসল সবই সস্তায় কিনে নিয়ে চড়া দামে শহরে বেচে দিচ্ছ। কম সময়ে তোমাদের করকরে নোটের আমদানি বেড়েছে। কি তাতে কি তোমার গা চচ্চর করছে? মানুষ তো ব্যবসা লাভের জন্যই করে নাকি? হ্যাঁ, সে তো বলবেই। তুমি যে না সুগ্রীব দোসর। আরে কথায় বলে জলই জীবন। আমি আপনাদের জন্য জলের ব্যবস্থা করে দিয়েছি। আরে সেই জল বেচে তো আমার ঘরে টাকা আসবে না। হলধর বাবুর কথা তো আমরা শুনলাম। হ্যাঁ, ডাক্তার বাবুর কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ, আমার মধ্যে তো দাঁড়ান, চাটা এসে গেছে। যা তুই যা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলতেছিলাম কি, আমার মধ্যে তো কোনো রাগ ডাক ঘুরঘুর নেই। আমি ডাক্তার চিকিৎসায় খুলি, নিজের উপকার করেছি আর পরের উপকার করেছি। এখন এই 50 লক্ষ টাকা পালি আমি দাতব্য চিকিৎসায় বাড়াতে পারতাম, তাতে পরের উপকার হতো আর নিজেও দুটি পয়সার মুখ দেখতে পারতাম। আমার দুধের ব্যবসাটাও কিছুটা বাড়তো, বুঝলেন কিনা? সেই আশাতেই আমি ডাক্তার বাবুরে কিছু টাকা দিয়েছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, সবই তাঁর ইচ্ছে। ভণ্ডামি দেখলে একেবারে গা চলে যায়। তাই গোবিন্দ ঠাকুরের কিছু বলার থাকলে বলুন। আমি আর কি বলবো, আপনি হলেন গ্রামের মাথা। আমি রাধাকৃষ্ণের সেবায় দিনরাত মত্ত হয়ে আছি। দরিদ্র নারায়ণের সেবার জন্য আমি অন্ন বিতরণ করি। এই এনাদের কারো মনে ভক্তিভাব নেই। যেখানে খাঁটি মানুষই নেই সেখানে জমিদার বাবু শ্রেষ্ঠ মানুষ পাবেন কোত্থেকে? যদি সত্যি সত্যি জমিদার বাবু টাকার কথাটা ঘোষণা করে থাকেন,
তবে আমার মনে হয় জমিদার বাবুর টাকাটা রাধাকৃষ্ণের সেবাতেই দেবেন। সবই ঈশ্বরের ইচ্ছা। রাধে কৃষ্ণ। আর যদি ঘোষণাটা মিথ্যে হয়? অর্জুনকে শেষ করে ফেলবো। হ্যাঁ, থামুন, আপনাকে আর আইন হাতে তুলে নিতে হবে না, ওটা আমার কাজ, ওটা আমিই বুঝবো। দেখুন, আমার বাড়িতে বসে এইভাবে নিজেদের মধ্যে বিবাদ করলে সমস্যার কোনো সমাধান হবে না। সবার সব কথাটা তো শুনলাম, আগে আপনারা জমিদার ভুবন চৌধুরীর কাছে গিয়ে জানুন, যদি ব্যাপারটা মিথ্যে হয় এই কাজটা কার সেটা খোঁজ নিন। এসো 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 এসো। জমিদার বাবু, এখন তো আর আমি জমিদার বাবু নই। এটা আপনি কি বলছেন জমিদার বাবু? গভর্নমেন্ট যতই জমিদারি প্রথা উচ্ছেদ করে দিক না কেন, আপনি আমাদের কাছে সেই জমিদার ভুবন চৌধুরী থাকবেন। তোমরা কথাটা বুঝবা? এখন আপনার যা আছে আপনারা জমিদার না বললে রাজা বললেও ছোট করা হয়। না না, এত বড় আসন আমাকে দেবেন না। আমি এখন অত্যন্ত সাধারণ মানুষ, আপনাদেরই একজন। আগে এই জন্যই তো আপনি আমাদের কাছে এমন অসাধারণ। অসাধারণ। এত বিষয় সম্পত্তি, এত টাকা পয়সা, অথচ কি বিনয়! কথাটা বুঝবা? আহ, সময় নষ্ট না করে যে কথাটা বলতে এসেছো বলে ফেলো না। হ্যাঁ, আপনারা কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে আসা। বলুন, কি বলবেন? গোপীনাথ, হ্যাঁ, তুমি হুজুরে কথাটা একটু খোলসা করে বল না। হ্যাঁ, আগে হুজুর, মানে এনারা এনারা এই আমাদের এই অর্জুনপুর গ্রামের উন্নতি কল্পে নিজেদের অর্থ ব্যয় করে প্রচুর প্রচুর অর্থ ব্যয় করে এখানকার রাস্তাঘাট, তারপরে ওই জল আলো ইত্যাদি প্রভৃতির উন্নতি সাধনে ব্রতী হয়ে দিবারাত্র আপনার কথা অনুযায়ী কাজ করে চলেছেন হুজুর। আপনি কথাটা বুঝবেন? আমার কথা মতো মানে? ওহো, ওই রক্তদান শিবিরে বলেছিলাম বই কি। আপনার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না না, বইসা আর আপনার সময় নষ্ট করবো না। আপনার অমূল্য সময়। ভুবন বাবু, আরে মাস্টারমশাই, আসুন আসুন। আপনার সঙ্গে কয়েকটা দরকারি কথা বলার জন্য এসেছিলাম। ও বেশ, তো আমি এদের ছেড়ে দিই, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। আপনি একটু ওধারে বসুন। ঠিক আছে। আপনারাও তো কিন্তু কিন্তু না করে কি বলার আছে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এ বলছিলাম কি যে ওই যে ওই ঢেলাপিঠ হয়ে তারপরে ওই এ সেটে কি সেটে জানো? পোস্টার। হ্যাঁ, পোস্টার সেটে যে বিজ্ঞপ্তি আপনি প্রচার করেছেন, খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো। মানে সত্য কথা বলতে কি, এই জিনিস মানে আপনার পক্ষেই সম্ভব। হ্যাঁ, দেখুন, বিষয়টা আমার কাছে কিন্তু পরিষ্কার হলো না। গোপীনাথ, তোমার এই ঘুরিয়ে কথা বলার অভ্যেসটা আর গেল না। না মানে বলছিলাম যে আপনার ওই ঘোষণা অনুসারে ওই যে গ্রামের শ্রেষ্ঠ মানুষের যে 50 লক্ষ টাকা, ওইটা আপনি কবে দেবেন? কবে দিচ্ছেন? আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। আপনি আপনার নখ দিয়ে গ্রামে প্রচার করেননি? সে গ্রামের সর্বশ্রেষ্ঠ মনীষীর হাতে আপনি কল করে 50 লক্ষ টাকা তুলে দেবেন। আমি 50 লক্ষ? 50 লক্ষ টাকা? এরকম ধারণা আপনাদের হলো কি করে? আমার সব বোঝা হয়ে গেছে। এবার তোমার সঙ্গে আমার বোঝা পড়া আছে। কথাটা বোঝো। এই সব বইখানে লরেন পালের বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে। সব চলো, কথাটা বুঝবা। চলো। এরা এসব কি বলে গেল বলুন তো? আপনি কিছু বুঝতে পারছেন মাস্টারমশাই? একটা অনর্থ হতে চলেছে, সেটা বুঝতে পারছি। দেখো ভাই, কথাটা বুঝবা। দেখো, এই অকারণে রাগারাগি না করে একটু ঠান্ডা মাথায়
বিষয়টা ভাবতে দাও। ছি 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 অতি লোভে আমাদের, আরে এসবের জন্যই তো ওই ওই যত সব ওই অর্জুনটার কারসাজি, ওর কথাই ছি 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 ছি। না না, না ওকে ওই অর্জুনকে আমি ছাড়বো না। না না, যত নষ্টের গোড়াই গুপি না বসায় গ্রামের লোকের জন্য জলের ব্যবস্থা করি দাও। এই জলের ব্যবস্থা করতে গিয়ে তো জলের মতন আমার টাকাগুলো খরচ হয়ে গেল। এই চুপ করে রয়েছে যখন কি, হ্যাঁ তুমি গ্রামের সর্বশ্রেষ্ঠ মানুষ হবা, 50 লক্ষ টাকা তুমি পাবা। শালা 50 টাকার গোস্বামী, তুমি কিন্তু অকারণে আমারে গালি গালাজ করতেছ। অকারণে তবে না তো কি কথাটা বুঝবা, তুমি তো লোভে পড়ে টাকাটা খরচ করেছো। তোমরা থামবে, আমার মাথাটা আর গরম করে দিও না। মাথা গরমের আর কি দেখেছো তুমি? গোপী, এই তোমার কথায় যতগুলান টাকা আমার গেছে, যেখান থেকে পারো 5 পয়সা অব্দি তুমি আমার এনে দেবা, নসেত মেলা চেয়েছিল না। তখন থেকে খালি দেখো তো নিজের কথাই বলে যাচ্ছে। দেখো ভাই, এর ফলে কিন্তু বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। বন্ধু? তুমি আমার বন্ধু? তুমি বন্দুক, সুযোগ পেলে আমারে গুলি করে মারতে অব্দি ছাড়বে না। চুপ, তুই চুপ। সারা যত সব শয়তানের দল। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কথাটা বুঝবা। তোমার শোনে শোনে আমারও তো কিছু কিছু গেছে এলে কি। নাও নাও, বুকে হাত চাইপার একটা করতে হবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।